রাতের সড়কে যাত্রী বোঝাই বাসে উঠতে মনে শঙ্কা জাগবে না বেশিরভাগ মানুষের, কিন্তু এসব যাত্রীদের বেশিরভাগই যদি হয় ডাকাত। এমনই দুর্ধর্ষ এক ডাকাত দলের কয়েকজন সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ৫ অক্টোবর সাভারের বলিয়ারপুর থেকে হোটেল ব্যবসায়ী রবিউল ইসলামের মরদেহ উদ্ধার হয়। অন্যান্য সংস্থার সাথে তদন্তে নামে পিবিআইও। তদন্তের এক পর্যায়ে স্থানীয় সোর্স এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পিবিআই নিশ্চিত হয় বাস ডাকাত দলের হাতেই প্রাণ গেছে রবিউলের। ১৩ অক্টোবর গ্রেফতার করা হয় ডাকাত দলের নেতা বশিরকে। এরপর তার দেয়া তথ্যে গ্রেফতার করা হয় এই চক্রের আরও ৮ সদস্যকে। বশির মোল্লা, পটুয়াখালী বাড়ি, পটুয়াখালীর দুমকিতে বাড়ি, বশির মোল্লাকে গ্রেপ্তার করে। বশির মোল্লা ২০১৭ সালে সাভারে একটি সড়ক ডাকাতি মামলা এবং অস্ত্র মামলায় জেলে ছিলেন। এর আগেও তিনি সিরাজগঞ্জে একটি ডাকাতি করেছেন এবং তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছে। তার বিরুদ্ধে আরও ২০১৩ সালে মাদক পরিবহনের ব্যাপার আছে। এই রবিউল আশুলিয়ার মামলায় ২৬ মাস জেল খেটে ৩ মাস আগে সে জেল থেকে বের হয়। পিবিআই আরও জানায় দীর্ঘ ২০ বছর ধরে এভাবেই ডাকাতি করে আসছে তারা। ভারতীয় টেলিভিশন সিরিজ ক্রাইম পেট্রোল দেখে উৎসাহিত হওয়ার কথাও স্বীকার করেছে অপরাধীরা। বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দিতে তিনি বলেছেন যে তিনি শিখেছেন ক্রাইম পেট্রোল দেখে যে যাত্রীরা যদি সবাই ডাকাত হয় তাহলে সুবিধা। তার আগের বিভিন্ন সময় তার সাথে পরিচয় ছিল ৪ জনার। উনি নিজে একজন, আলামিন বড়, আলামিন ছোট, হাফিজ শেখ। তারা ছোটোখাটো এই রাস্তায় এই কাজই করেন। তাদের একটি গ্রুপ আছে। তাদেরকে যখন উনি কাজ রেডি করে তাদেরকে খবর দিলে এরা সবাই ৪-৫ জন করে নিয়ে আসে। উনি সবাইকে চিনেন না। সেই দিন তার ভাষায় ওই বাসে যাত্রী ছিলেন টোটাল ২০ থেকে ২২ জন। উনি সংখ্যা বলতে পারবেন না, কারণ আমরা মাত্র ১৮ জনের নাম পাইছি, আরও পাবো একজনকে ধরতে পারলে। ওই ২২ জনই ছিলেন সকলেই যাত্রী, অর্থাৎ বাসটি মোটামুটি 80% যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং এই যাত্রীরা হলো সকলেই ডাকাত। এবং এক একজন যখন নিয়ে আসে ৪-৫ জন করে নিয়ে আসে এবং ওই দিন ২০ থেকে ২২ জন লোক গাড়িতে ছিল। এর মধ্যে লস্কর রবিউল সে ভেবেছিলেন যে সকলেই যাত্রী, যেহেতু তার কাছে টাকা চাওয়া হয়েছে, তার মানিব্যাগে হাত দেওয়া হয়েছে, সে ধস্তাধস্তি করছেন এই যাত্রীরা আগাই আসবে। কোনো যাত্রী আগাই আসেন নাই, তারা অংশগ্রহণ করেছেন। এই চক্রের পলাতক আরও ১৩ সদস্যকে ধরতে অভিযান চলছে বলেও জানায় পিবিআই। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।